Okay, hi guys, welcome back to my channel. Welcome to my another vlog. So आज के होच्छे धनतेरस और तुम्हारे सबाई के शुभ शुभ और शुभ धनतेरस। तो केमन आछो तोमरा सबाई? तो এই যে ধনতেরাস ব্যাপারটা আমি কিন্তু আগে মানে বিয়ের আগে সত্যি কোনোদিনও জানতাম না। বিয়ের পরেই এটাকে নতুন করে জানা, নতুন করে চেনা, নতুন করে পাওয়া। আর আজ এমন একটা দিন যে দিনে আমি ধনতেরাসের দিন এমন একটা কিছু নিতে চলেছি যে এর আগে কোনো দিনও আমি এরকম কিছু নিইনি। সো হ্যাঁ, প্রত্যেক ধনতেরাসে আমি কিছু না কিছু নিই, বাট এবার একটু অন্যরকম কিছু, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তার আগে বলি যে এখন বেরোবো হচ্ছে গিয়ে ছেলেদের পিটিএম আছে, তো পিটিএম উপলক্ষে বেরোবো। আর ওখানে পিটিএম অ্যাটেন্ড করে বরমশাই আসবে আমাদেরকে পিক করে, তো আমরা ওই জিনিসটা আনতে যাব। তারপরে রাতে একটা পার্টি আছে, যেই পার্টিটা হচ্ছে এই বিদেশে এসে মানে দেশের বাইরে এসে এরকম প্রথম একটা কোনো পার্টি পেয়েছি যেখানে আমরা একটা ম্যারেজ বলতে পারো। আর বাংলাদেশি ছেলের সাথে বিদেশি মেয়ের বিয়ে। সো আজকে হচ্ছে তাদের বিয়ে, তো সেই উপলক্ষে আজকে একটা পার্টি ওরা থ্রু করেছে, তো সেখানে আমরা রাতে যাব। তো আমার এই অবস্থা, আমি আজকে মাথাটাতে কিছু ঘষিনি। এই কারণে ঘষিনি যে আমার কথা শুনে বোঝাই যাচ্ছে আই থিঙ্ক যে প্রচুর ঠান্ডা লেগেছে। আর ওয়েদারটা খুব বাজে বাইরে, একদম রেনি ওয়েদার। যদি এখন আমি আমার এই কেশটাকে ধুই শোয়ার রক্ষে নেই। তো চলো এখন বেরোবো। তার আগে আমি দুটো মেডিসিনস নেব, কারণ এই একটু গলাটা খুসখুস করছে আর প্রচুর প্রবলেম হচ্ছে আমার, তো সেই কারণে। তো চলো। এই যে আদার্স আর আমানের স্কুল পৌঁছে গেছি পিটিএম অ্যাটেন্ড করার জন্য। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা স্কুল পৌঁছে গেছি। আর পৌঁছতে আমার নজরে পড়লো একটা ডালিম গাছ, আর গাছে দেখো কত সুন্দর দুটো ডালিম ধরেছে। এখানে দেখো আমরা একটা গোল্ড শপে চলে এসেছি, আর এখানে আমি এসে দেখলাম অনেক 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 কালেকশন। আর আমি কিন্তু আমার একটা স্বপ্ন পূরণ করতে চলেছি, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আর যেহেতু কালেকশনগুলো চোখে পড়লো, তাই ভাবলাম একটু কালেকশনগুলো শেয়ার করি। আর যে জিনিসটা আমি আমার জন্য কিনেছি ওটা নয় অন্য একটা কোনো ভ্লগে শেয়ার করব। এখানে আমি ফুটেজটা নিতে পারিনি, সরি। সো এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিং কালেকশন, ফিঙ্গার রিং কালেকশন। যদিও বা আমি দুটোর মধ্যে একটাও নেব না, এত বড় বড় হেভি আমি ইয়াররিং বা ফিঙ্গার রিং ঠিক একটা পছন্দ করি না। যাই হোক, আমি আমার জন্য নিয়েছিলাম একটা ব্রেসলেট, যেটা অনেক দিনের আমার স্বপ্ন ছিল। তো ধনতেরাসে গোল্ড নেওয়া, সেটা আমি এই ধনতেরাসে পূরণ করলাম একটা ব্রেসলেট নিয়ে। তো হাজব্যান্ড গিফট করলো, আমার ইচ্ছে ছিল আমি আমার পয়সা থেকে নেবো, তো হাজব্যান্ডের পয়সা থেকে দিয়েছি, তো একই ব্যাপার। যাই হোক, তারপরে আমরা এটা চলে এসেছি ওয়াচ শপে। তো আমরা যেহেতু একটা বিয়ে অ্যাটেন্ড করবো সন্ধেবেলায়, তো তার জন্য তো কোনো গিফট নিতে হবে, তাই না? খালি হাতে তো যাওয়া যায় না, তো তাই নিতে চলে এসেছি। তারপরে দেখো বাড়ি ফিরে একটু দিয়াবাতি করলাম, যেহেতু গান্নু আমার ঘরে এসছে, তো এনাকে তো দিয়াবাতি করতেই হবে, বাচ্চাদের মতো এনাকেও যত্নপাতি করতে হবে। তো এনাকে একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো যাই হোক একটু শেয়ার করে নিলাম, ব্যাস। তারপরে আর কি, তারপরে আমি বসে যাবো এবার মেকআপের জন্য। যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো মেকআপটা তো খুব দরকার। এমনিতে আমি মেকআপ করতে খুব ভালোই বাসি। তো দেখো মেকআপটা এই পর্যন্তই আমার। তো রেডি হয়ে গেছি, এবার যাব। মাঝে অনেকটা সময় বেরিয়ে গেছে, যেটা আমি শেয়ার অলরেডি করে ফেলেছি। তারপরে একটু মেকআপ টেকআপ করে নিলাম। একটা বড় বড় কানের পরেছিলাম, কিন্তু মনে হলো একটু জাবড়া লাগছে। যেহেতু আমার সব সময় মনে হয় যে এরকম নেক কী বলে টোকারের সাথে বড় কানেরটা ঠিক যায় না। কানের যদি বড় পরতে হয় তাহলে গলাটা খালি রাখুন আর একটা পাতলা চেন। তো আমার এরকম মনে হয় বলে আমি পরলাম না, খুলে দিলাম। আর এটা পরেছি জাস্ট, কানটা খালি থাকুক।
খারাপ লাগছে না যদিও। তুমি কানের বের করে দিলে আবার? কানেরটা তো ঠিকই লাগছে। জাবড়া লাগছিল না? এটা ছোট কানের পরে নাও, কানে তো পরে। হ্যাঁ, একটা ছোট কানের পরে নেবো, কিন্তু ঠিক আছে। তো এবার এ আদার্সি হে, তো এবার বেরোবো আমরা। তখনও বেরিয়েছিলাম, এখনও বেরোবো। আর মাঝে অনেকটা সময় চলে গেল, বাস আমি এসে অনেকটা বিজি হয়ে গেছিলাম, পেশেন্ট অ্যাটেন্ড করার ছিল। তো এই যে আমাদের গিফট, যেটা আমরা গিফট করব, তো এর মধ্যে আছে দুটো ঘড়ি, ঘড়ি, কাপল ওয়াচ। একটা দেখিয়ে দিই, এই এরকম ধরনের কাপল ওয়াচ। তো এটা গিফট করা হবে। তো দেখি আর একটা ছোটো কানের খুঁজে দেখি পাওয়া যায় কি না, তবে পরবো না, যে পরবো না। এই যে এর সাথে কম্বিনেশনে আমি একটা ছোট্ট ইয়ার টপ পরে নিয়েছি, স্টোনওয়ালা। আই থিঙ্ক এটার সাথে এটা ভালো যাচ্ছে। ভালো আছে না? ভালো যাচ্ছে। এই যে আমার সাজ, এই যে আমার মেকআপ। এই যে দেখো, এখানেই হবে ওদের পার্টিটা, গোল্ডেন টিউলিপ হোটেলটার নাম। তো এবার আমরা ভেতরে চলে যাব। তো জাস্ট আমরা ভেতরে এন্ট্রি নিয়ে দেখি ওদের যত রিচুয়ালস ছিল সব হয়ে গেছে। যদিও আমার দেখার খুব ইচ্ছে ছিল, আমি মমডান ম্যারেজ কখনো দেখিনি এর আগে, তো আমার সত্যি খুব ইচ্ছে ছিল দেখার। তো যাই হোক, দেখতে পারিনি, একটু লেট পৌঁছানোর কারণে। তো কেয়ার করা যাবে। এখানে গিয়ে দেখি যে অনেক ফটো সেশন চলছিল, তো ওই আমরা ফটো সেশনে সামিল হয়ে গেলাম। তো বাস অন্য অন্য কান্ট্রির লোকও ছিল, তো বাট একটু আনইজিনেস ফিল হচ্ছিল, যেহেতু আমরা ওখানে কাউকে চিনি না, শুধু মানে বরকে ছাড়া, মানে যে আর কি কি বলবো, যার বিয়ে তাকে ছাড়া। তো একটু আনইজিনেস ফিল হচ্ছিল। তো আমি ভাবলাম সবাই ফটো সেশনে ডান্সের মুডে আছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি ডান্স, একটু টেবিল, তারপরে একটু শেয়ার করি আদর্শ মান কী করছে। যাই হোক, আদর্শ মান লিটারেলি বোর হচ্ছে এখানে, কারণ ওদেরও কাউকে চেনা জানা নেই। তো আমি বললাম যে বাবু একটা মোবাইল নিয়ে একটু গেম খেল, কারণ যদি বা বোর হচ্ছে, তো সেই কারণে। তো বর্মাশাইকে বললাম সবাইকেই তুমি দেখাচ্ছ, একটু আমাদের দুজনকে একসাথে দেখাও। তো বর্মাশাই আবার ফ্রন্ট ক্যামেরা করে আমাদের দুজনকে দেখাচ্ছে, সাথে করে আবার ওদের ডান্সটাকে একটু ফুটেজ নিল। তো এই দেখো, তারপরে এবার খাবারের পালা। তো আমি একটু সাইড থেকে তোমাদেরকে খাবারটা শেয়ার করলাম, জাস্ট অনেক লোক ছিল বলেই আমি যাইনি। তো এই ফ্রুটস আর ডেজার্ট খাবার, বাট খাবার শস্য ছিল নর্মাল ঠিকঠাক, এই আর কি।